স্বাগতম স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গকে ষড়যন্ত্রের কেন্দ্রে পরিণত করেছে তৃণমূল। রানাঘাটে তোপ বিজেপির রাজ্য সভাপতি শৌভিক ভট্টাচার্যের। নির্বাচনের প্রাক্কালে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব। নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভা করতে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি শৌভিক ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তোলেন তিনি। তার কথায়, এই নির্বাচন হলো পশ্চিমবঙ্গ তথা নদিয়ার প্রতিটা কোনায় প্রতিটা গ্রামে মানুষের শাঁখ বাজানোর অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। বিজেপি নেতার দাবি, তৃণমূল কংগ্রেস যে সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, পশ্চিমবঙ্গকে একটা ষড়যন্ত্রের কেন্দ্রে পরিণত করেছে। নতুন যোগদান আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে মত রাজনৈতিক মহলের। আড়ংঘাটা ময়দানে কি বলবেন? শুধু আড়ংঘাটা নয়, রাত্রি ঘোষণা এবং ভোট ঘোষণার পর রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার একটা জোশ উঠেছে আলাদা। 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিষয়। তাই যেখানে আমাদের ছোট্ট সভা হোক, বড়ো সভা হোক, আমাদের স্ট্রিট কর্নার হোক, যাই হোক, সেখানে মানুষের যেমন বিজেপিতে যোগদান, অন্যদিকে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা। এবারকার গণতন্ত্রের মহান উৎসবে আপনারা লক্ষ্য করেছেন, গত 23 তারিখের ভোটে 97% যা পৃথিবীর সর্বকালের রেকর্ড। এই সরকারকে উৎখাত করবার জন্য মানুষ দূর দূরান্ত থেকে 2000-2500 কিলোমিটার পথ অতিক্রান্ত করে এসছে এবং তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা ভোট দিচ্ছে। আজকের এই সভা অল্প সময়ের সভা, প্রখর রোদ, 2-2-2:30টার সময়, তারপরে মানুষ তাদের কাজ ছেড়ে এসছে শ্রমিকদের বক্তব্য শুনবার জন্য এবং এই সরকারকে উৎখাত করবার জন্য। আজ জয়েনিংও হলো, ইনি জয়েন করলেন। বিজলিদির সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, ভাই বোনের সম্পর্ক। একটা সময় বিজলিদি আমাদের দলের পঞ্চায়েতের সদস্য ছিল 98 সালে। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করে, কিন্তু তৃণমূল কংগ্রেসে গিয়ে উনি কোনোদিনও নিজের মতন করে কাজ করতে পারেনি। খুব ভালো মনের মানসিকতার আমাদের বিজলিদি, কিন্তু তৃণমূল দলটা তো আলাদা, সিন্ডিকেট মাফিয়া, তার কথাই আপনারা বললেন। সেখানে গিয়ে কোনো কাজ করতে পারেনি, কাজ করতে দেয়নি। তাই তিনি বিজেপির নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারের তিনি আমাদের সঙ্গে থেকে এলাকার যে অনুন্নয়ন রয়েছে, যে কাজটি তিনি সম্পন্ন করতে পারেনি, আগামী দিনে বিজেপির হাত ধরে সেই এলাকার সেই উন্নয়ন। শ্রমিকদের আজ আবারও বলেছে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ, তো সেটা কবে সম্ভব শুধু হবে? 3000 না, আমরা তো বলেই দিয়েছি 4 তারিখে ভোট ঘোষণা হবে। 1 জুন আমাদের মন্ত্রিসভার বৈঠক হবে। 6 থেকে 7 তারিখের মধ্যে প্রত্যেকটা অন্নপূর্ণার অ্যাকাউন্টে 3000 টাকা। আমি 98 সালে বিজেপিরই মেম্বার ছিলাম। তখন বাজপেয়ী সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। আমি ওনার স্নেহধন্য মেম্বার ছিলাম, খুব ভালোবাসতাম ওনাকে। তারপরে যখন 98 সালে তৃণমূল গঠন হলো, তখন বিজেপি এবং তৃণমূল জোট হয়ে গেল। তখন আমাকে বলা হলো আমার দলের থেকেও যে সিপিএমকে যদি হটাতে হয়, 34 বছরের সিপিএম, তাকে হটাতে হলে আমাদের জোট করে তোমাকে যদি বিজেপিতে তৃণমূলের প্রতীক নিয়ে জেলা পরিষদে দাঁড়াতে হবে। তখন আমি তৃণমূলের প্রতীক নিয়েই জেলাতে দাঁড়ালাম। আমার যারা নেতৃত্ব ছিল বিজেপির, তারাও বলল যে আমরা তোমাকে পাঠাচ্ছি, সব শক্তি দিয়ে তুমি তৃণমূলের প্রতীক নিয়ে দাঁড়াও, তাহলে সিপিএমকে হটানো যাবে। তাই আমি 3 টার্ম 8 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম। আজ কেন তৃণমূল ছেড়ে বিজেপি? এখন আসলাম, আমি যে এই যে 8 সাল থেকে 23 সাল পর্যন্ত জেলা পরিষদের মেম্বার, আমাকে সারা এরিয়ার লোক আমাকে খুব ভালোবাসত। আমি মানুষকে খুব ভালোবাসতাম, সুস্থভাবে কাজ করতাম, কিন্তু আমাকে সেই কাজ করতে ঠিকঠাক করে দেওয়া হতো না। এবং লাস্টের বার যেবার আমি 2018 সালে যেবার প্রার্থী হলাম, সেইবার আমার উপরে অনেক টর্চিং হলো। ভোট গোনার সময় আমার উপরে বিরাট টর্চিং হলো। আমার রেজাল্ট আউট হয়ে গেল, আমি বহু ভোটে লিড দিয়ে আমি জিতলাম। তা সত্ত্বেও আমার দলের লোক, ওদের হারমাত বাহিনী যারা আছে, তারাই আমার উপরে মারধর করলো এবং আমার যে কাউন্টিং এজেন্ট ছিল তাকে মারলো এবং আমার যে ইলেকশন এজেন্ট ছিল তাকে মারলো। আমি যাদের মারলো তাদেরকে আমি বহু কষ্টে ওখান থেকে বের করে এনে হসপিটালে ট্রিটমেন্ট করালাম, ভর্তি করালাম। আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি যে আমি এই দলে আর থাকবো না।
তার কারণ এখানে গুন্ডা বদমাইশি রাহাজানি এছাড়া আর কিছু না। আর একে অপরের সঙ্গে শুধু কে কাকে দাবিয়ে উঠবে, উপরে উঠবে, মেরে ধরে খাবে, এদের ধান্দাটাই এই। আর ভালো মানুষকে এরা পছন্দ করে না, জায়গা দেয় না। তাই আমি জনগণের সেবা করতে চাই, জনগণকে ভালোবাসি। সেই জন্যে আমি পুনরায় আবার আমি বিজেপিতে চলে এসেছি। আমি চাই যে আমার এই দেশ শান্তি পাক। যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে ছেলেরা বেকার হয়ে যাচ্ছে, যেভাবে মায়েরা ধর্ষিত হচ্ছে, যেভাবে মেয়েরা শিক্ষিত হয়ে তাদের বলে যে ঝালমুড়ি বিক্রি করো, মোমো তৈরি করো, এটা কথা হলো? তারা এমএ পাস করে ঝালমুড়ি বিক্রি করবে, মোমো তৈরি করবে? আমাদের মা মাটি মানুষ এই কথা বলে আমাকে নিয়েছে যে আমরা মা মাটি মানুষের সাধক হব, কিন্তু সেখানে গিয়ে দেখি মাটির কোনো মূল্য নেই। মাটি সেখানে 3 ফসলি জমি, সেখানে হাহাকার করছে। যেখানে মা, সেখানে মা ধর্ষিতা হচ্ছে। যেখানে মানুষ যেখানে সেখানে তারা আত্মঘাতী হচ্ছে, তাদের মারা হচ্ছে, তাদের নানানভাবে অসুবিধা করা হচ্ছে মানুষকে। কোনো শান্তি নেই। কি নাম আপনার? আমার নাম বিজলি বিশ্বাস। কোথাকার বিজেপি? আমার বাড়ি দত্তপুলিয়ায়। আমি 98 থেকেই সদস্য। অসীম বিশ্বাসের প্রতি কতটা আশাবাদী? অসীম বিশ্বাসের প্রতি আমার প্রচুর আশাবাদী। অসীম বিশ্বাস বিপুল ভোটে জিতবে এই আমি আশা করি। আগেও জিতেছিল। অসীম খুব ভালো ছেলে এবং সৎ নিষ্ঠাবান ছেলে। আর অসীমকে সবাই সাপোর্ট করবে। আমার বিশ্বাস অসীমকে সবাই সাপোর্ট করবে।